হ্যালো, গোবিন্দ বলছি। আমার বাবা আমার বাবা মারা গেছেন গোবিন্দবাবু। হোয়াট? আপনি আপনি পারলে প্লিজ একবার আসুন। আপনার বাবার মাথার পেছনে একটা সরু সুচ ফুটিয়ে তাকে নার্ভে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে। কি বলছেন কি আপনি? আমি একবার আপনাদের ঘরটা সার্চ করতে চাই। এই সুচটা আপনার ঘরে কি করছে? কোন সুচ? কিসের সুচ? হ্যালো, বলছি যে আমার কাছে একটা সুচ আছে, সেটার ফিঙ্গারপ্রিন্ট আমার দরকার। বেশ, আপনি পাঠিয়ে দিন, আমি দেখছি। আসলে এই সুচটা যে ব্যবহার করেছেন সে হাতে গ্লাভস পরেছিল, তাই সঠিকভাবে কিছুই নির্বাচন করা সম্ভব হচ্ছে না। ও শিট। পরের দিন যথারীতি নিখিলেশ বাবুর কাছে গেলেন। নমস্কার নিখিলেশ বাবু, আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ গোবিন্দবাবু, বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আচ্ছা, আপনি কালিম্পং গেছিলেন কেন? আমি আমার ব্যবসার জন্য কিছু ডিজাইন কালেক্ট করতে গিয়েছিলাম কালিম্পং। সেইখানেই 2 রাত্রি থেকে আমি কালকে বাবার এইরকম খবর পেয়ে এখানে ছুটে আসি। আচ্ছা বেশ, আপনারা বাড়ি থেকে কেউ কোথাও যাবেন না যতদিন না আমি এই কেসের সমাধান করতে পারি। না না না, ঠিক আছে। এরপর গোবিন্দবাবু চলে গেলেন। বড্ড তেষ্টা লেগেছে। ওখানে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, যাই, ওদিকেই যাই। তারপর সেই চায়ের দোকানে গিয়ে বসলেন। বলছি, 1 কাপ চা দেবেন তো কড়া করে? হ্যাঁ বাবা, বসো, দিচ্ছি। আচ্ছা, তোমাকে তো ঠিক চিনলাম না। নমস্কার, আমি পেশায় একজন উকিল এবং বিভিন্ন জটিল কেসের সমাধান করি বলতে পারেন। তা বুঝি রতন বাবুদের বাড়িতে এসেছো? হ্যাঁ হ্যাঁ। এই নাও তোমার চা। চায়ে চুমুক দিতে দিতে বৃদ্ধকে বললেন, আচ্ছা রতন বাবুকে আপনি কতদিন ধরে চেনেন? সে তো আবার ছোটবেলার বন্ধু, বড় ভালো মানুষ ছিলেন। তার ছেলে ও বৌমাদের সঙ্গে রতনবাবুর সম্পর্ক কেমন ছিল? তোমাকে সত্যি কথা বলি বাবা, শোনো। রতনবাবু রোজ সকালে আমার সঙ্গে হাঁটতে যেতেন, তখন অনেক কথাই বলতেন। যেমন? রতনবাবু মানুষটা বড় ভালো, তার ছেলেগুলো যে খারাপ সেটা নয়, তবে ছোট ছেলেটা 1 টাকাও বাড়িতে বাবার হাতে দিত না। বড়টা তাও বাবার দেখাশোনা করত, সেটা হয়তো ওই জমির লোভে। আর মেজ ছেলেটা মানে প্রসেন, ওর কথা ছেড়েই দাও। কেন? ওই প্রসেন তো তার বউয়ের কথায় ওঠে আর বসে। আর কি বলবো, বাবাটা শেষকালে বেকাই হয়ে রইল। আচ্ছা, রতনবাবুর স্ত্রী কতদিন আগে মারা গেছেন? তা প্রায় আজ বছর 7 হবে। আচ্ছা বুঝলাম। রতনবাবুর জমি জায়গা কেমন আছে এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? জানি। আপনি যদি দয়া করে আমাকে এই বিষয়টা একটু সাহায্য করতেন, খুবই উপকৃত হতাম। হ্যাঁ, আসলে রতনবাবুর বেশ অনেক জমি জায়গা আছে। সেগুলো কি ভাগ করে দেওয়া হয়ে গেছে ছেলেদের মধ্যে? না না। আচ্ছা বেশ, আমি আজ উঠি তাহলে। আপনাকে অনেক ধন্যবাদ, আর এই টাকাটা নিন। গোবিন্দবাবু বাড়ি ফিরে ভাবতে থাকেন, আশ্চর্য, তাহলে খুনটা কে করতে পারে? ছোট ছেলে। আগামীকাল আবার আমাকে কথা বলতে হবে। তিনি আবারও যথারীতি গেলেন প্রসেনবাবুর বাড়িতে। আচ্ছা অসিতবাবু, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে আমার হাতে এই সুচটা দেখছেন, এই সুচটার ব্যাপারে কিছু ইনফরমেশন দিন। অসিত ভালো করে সুচটা দেখে বললেন, এই সুচটা খুবই সুচলো এবং ছোট। সাধারণত এই ধরনের সুচ দিয়ে ইঞ্জেকশন প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি প্রবেশ করে শরীরে। আচ্ছা আচ্ছা প্রসেনবাবু, শুনলাম আপনাদের নাকি অনেক জমি জায়গা রয়েছে, সেগুলো কি আপনাদের মধ্যে ভাগ করা হয়েছে? আর ভাগাভাগি? বাবা তো বেঁচে থাকতে আমাদের কিছুই দিতে চাননি। এখন বাবা মারা গিয়েছেন, এখন আমরাই ভাগ করে নেব। আচ্ছা নিখিলেশবাবু, আপনি একটু আমার সঙ্গে আপনার দোকানে যেতে পারবেন? হ্যাঁ, চলুন না। তারপর গোবিন্দ নিখিলেশবাবুর সঙ্গে তার সোনার দোকানে গেলেন। আচ্ছা, আপনি তো কালিম্পংয়ে একাই গিয়েছিলেন তাই না? ওকে, হ্যাঁ। আচ্ছা, আপনি যে ডিজাইনগুলো কালেক্ট করে এনেছেন সেগুলো আমায় একটু দেখানো যাবে? না মানে আপনি দেখে কি করবেন? একটু দরকার ছিল।
আসলে এই মুহূর্তে ডিজাইনগুলো যে কোথায় রাখলাম কিছুই খুঁজে পাচ্ছি না। সে কি কথা, খুঁজেই পাচ্ছেন না? হ্যাঁ, মানে এত জিনিসপত্র হয়ে গেছে দোকানে। আচ্ছা নিখিলেশ বাবু, আপনি তো কালিম্পং গিয়েছিলেন বললেন, তো আপনার কাছে নিশ্চয়ই টিকিট রয়েছে। কি আশ্চর্য, আপনি আমাকে এইভাবে জেরা করছেন কেন? মনে হচ্ছে আমি যেন আমার বাবাকে খুন করেছি। না না, সেই কথা আমি কখন বললাম? আপনার কাছে কেবল টিকিটটা আছে কিনা জানতে চাইছি। না, টিকিট কেন রাখতে যাব? আমার কাছে কোনো টিকিট নেই। আচ্ছা, আপনি কি কোনো কারণে বিশ্বাস করছেন না যে আমি বাড়ি ছিলাম না? আপনারা এত তাড়াতাড়ি ভয় পেয়ে কেন যান? এরপর গোবিন্দবাবু বাড়ি যেতে যেতে ভাবলেন, এবার আমাকে এমন একজনের সঙ্গে কথা বলতে হবে যে কিনা আমাকে কিছুটা হলেও সাহায্য করতে পারবে, আর সেটা হলো সুনীল। এবার তিনি তার ফোনটা নিয়ে সুনীলকে ফোন করলেন। সুনীল হলো রতনবাবুর ছোট ছেলে অসিতের বন্ধু। সে বর্তমানে কালিম্পংয়ে রয়েছে, পেশায় একজন ডাক্তার। সেদিন গোবিন্দ বৃদ্ধের চায়ের দোকানে বসে বসে চা খেতে খেতে বিষয়টা শুনেছিলেন। অসিতের বন্ধু সুনীলের নাম শুনে গোবিন্দ অবাক হয়েছিল বটে, কারণ সুনীল যে তার মাস্তুতো দিদির জায়ের ছেলে। হ্যালো সুনীল, আমি গোবিন্দ বলছিলাম, কেমন আছিস? আরে তুমি, তা হঠাৎ মনে পড়লো এতদিন বাদে? আমি বিন্দাস আছি, তুই ভালো তো? এই চলে যাচ্ছে। শোন না, একটা দরকারে তোকে ফোন করেছি। হ্যাঁ বলো। শুনলাম অসিত নাকি তোর খুব ভালো বন্ধু। হ্যাঁ, অসিত ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ফোনটা রাখছি, পরে কথা হবে তোর সাথে। এরপর ফোনটা রেখে দিলেন। এবার আমার কাছে সবটা পরিষ্কার, তার মানে খুনটা আর কেউ নয়। কিন্তু খুনটা কেন করলো? এ কি গোবিন্দবাবু, আপনি আবার এলেন যে? কিছু ফেলে গেছেন বুঝি? ফেলে তো গেছি বটে, একটা দলিল। কিসের দলিল? আপনার বাবা আপনার নামে কিছু সম্পত্তি লিখে রেখে গিয়েছিলেন অজান্তেই, সেটাই আমার হাতে এসেছে পরশুদিন। কি বলছেন কি আপনি? কিন্তু সেটা কি করে সম্ভব? বাবার সব দলিল তো আমার কাছে। আজ 3 দিন হলো, আর সেখানে তো আমার নামে একটিও জমি নেই। এই তো নিখিলেশ বাবু নিজের ফাঁদে নিজেই পা দিলেন। তার মানে? 3 দিন আগে হিসেব মতো তো আপনার কালিম্পং থাকার কথা। না মানে আর কি? আপনি ধরা পড়ে গেছেন নিখিলেশ বাবু। সম্পত্তির লোভেই আপনি আপনার বাবাকে খুনটা করেছেন, আর সেটা খুব প্ল্যান মাফিক। তারপর নিখিলেশ বাবুর আসল রূপটা সবার সামনে তুলে ধরলেন। হ্যালো সুনীল, আমি গোবিন্দ বলছিলাম, কেমন আছিস? আরে তুমি, তা হঠাৎ মনে পড়লো এতদিন বাদে? আমি বিন্দাস আছি, তুই ভালো তো? এই চলে যাচ্ছে। শোন না, একটা দরকারে তোকে ফোন করেছি। হ্যাঁ বলো। শুনলাম অসিত নাকি তোর খুব ভালো বন্ধু। হ্যাঁ, অসিত ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। শুনলাম ওর বাবাও নাকি মারা গেছে বা খুন করা হয়েছে, এরকমই কিছু একটা। সেই কেসটা আমি দেখছি। আচ্ছা, আই সি। আচ্ছা, তুই তো ছোট থেকেই সুনীলদের বাড়ি যাতায়াত করিস, ওর বাকি 2 দাদার ব্যাপারে কিছু জানিস? হ্যাঁ জানি বই কি। অসিতের যে মেজদা, তিনি একজন পেশায় লেখক। পত্রিকায় লেখালেখি করে। ছোটবেলায় আমাকে কত কবিতা লিখে দিয়েছে। সে পড়াশোনায় বরাবরই খুব ভালো ছিল। অন্যদিকে অসিতের যে বর্দা রয়েছে, তিনিও তো পড়াশোনায় খুবই ভালো। উনি তো আমাদের সঙ্গে কিছুদিন প্র্যাকটিসও করেছিলেন, কিন্তু তারপর ব্যবসার দিকে মন চলে যায়। ওয়েট, তোদের সাথে প্র্যাকটিস করেছিল মানে? হ্যাঁ, প্রথমে তো বর্দা ডাক্তারি পড়াশোনা করছিল, তারপরে ব্যবসায় চলে গেল। আচ্ছা, আমি ফোনটা রাখছি, পরে কথা হবে তোর সাথে। হ্যাঁ, খুনটা নিখিলেশ বাবুই করেছেন, কারণ নিখিলেশ বাবুর বন্ধু সুনীল আমার খুব কাছের একজন মানুষ, আর আমি ওকেই ফোন করে সবটা জানতে পারি। কি নিখিলেশ বাবু, ঠিক বলছি তো? তুমি খুন করেছো? তুমি এই বিষয়ে আমাকে একবারও জানালে না। তোমার এত লোভ! বর্দা, তুই এই কাজ কিভাবে করতে পারলি? আমাকে তোরা ক্ষমা করে দে। এরপর গোবিন্দবাবু নিখিলেশ বাবুকে পুলিশের হাতে তুলে দিলেন। ধন্যবাদ, তবে আমি আসি এখন। যদি আমাদের গোয়েন্দা গল্প এবং রহস্য গল্পগুলো
আপনাদের দেখতেও শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং হ্যাঁ, আজকের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।